নমস্কার বন্ধুরা, আজ রাখি পূর্ণিমা। আজকের দিনে বোনেরা ভাইদের হাতে একটি ছোট্ট সুতো বেঁধে দেয়, কিন্তু সেই সুতোর মূল্য কি শুধুমাত্র কয়েকটা টাকার? না, এতে একটা ছোট্ট রাখি আসলে একটা বড় প্রতিশ্রুতির প্রতীক। ভালোবাসা, দায়িত্ব এবং সুরক্ষার প্রতীক হিসেবে মানি। রাখি বন্ধন মূলত ভাই বোনের পারস্পরিক সুরক্ষা ও যত্নের সম্পর্ককে উদযাপন করে। কিন্তু একটা প্রশ্ন করি, যদি আজ আপনার বোন বা পরিবারের কেউ বিপদে পড়ে, আপনার কাছে কি যথেষ্ট আর্থিক সুরক্ষা আছে? ভাবুন, একজন ভাই প্রতি বছর খুব আনন্দ করে, রাখি পালন করে, বোনকে উপহার দেয়, মিষ্টি খাওয়ায়, কিন্তু হঠাৎ হঠাৎ একদিন তার চাকরি চলে গেল, অথবা কোনো বড় ধরনের অসুখ হলো, অথবা পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটি আর কোনো কারণে রইলেন না। তখন শুধু আবেগ দিয়ে কি পরিবারের ভবিষ্যৎ রক্ষা করা সম্ভব? না, কখনোই সেটা সম্ভব নয়। সত্যিকারের সুরক্ষা তখনই আসে যখন ভালোবাসার সঙ্গে থাকে একটা সঠিক, সুরক্ষিত আর্থিক পরিকল্পনা। বন্ধুরা, রাখি আমাদেরকে যেটা শেখায় সেটা হলো সুরক্ষা। আর ব্যক্তিগত অর্থনীতিতে সুরক্ষাটার মানে কি? আসুন একটু বিষয়টা আলোচনা করে জেনে নিই। জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করা, পর্যাপ্ত স্বাস্থ্য বীমা, পর্যাপ্ত জীবন বীমা, নিয়মিত সঞ্চয় করা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই পাঁচটি। আজ যদি আপনি প্রতি মাসে একটি ছোট্ট, সঠিক মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফাইড ওয়েতে এসআইপি শুরু করেন গ্রোথ অপশনে, তাহলে সেটা শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের ভবিষ্যতের জন্য একটি সুরক্ষা কবচ তৈরি করতে পারে। আর যদি আপনি স্বাস্থ্য বীমা করেন, তাহলে একটি বড় হাসপাতালে বিল আপনার সঞ্চয়কে শেষ করিতে পারবে না। আর যদি আপনি একটি জীবন বীমা নেন, তাহলে আপনার অনুপস্থিত পরিবারের স্বপ্নগুলো থেমে যাবে না। রাখির সুতো হাতে বেঁধে তাই ভাই বলে, আমি তোমাকে রক্ষা করব। কিন্তু 2026 সালের এই বাস্তব পৃথিবীতে সেই প্রতিশ্রুতির সবথেকে শক্তিশালী রূপ হলো আর্থিক সুরক্ষা। আবারও বলছি, আর্থিক সুরক্ষা। কারণ ভালোবাসা গুরুত্বপূর্ণ। যদি ভালোবাসার সঙ্গে যদি সঠিক পরিকল্পনা যোগ হয়, তাহলে ভবিষ্যৎটা হয় আরও নিরাপদ। তাই রাখি পূর্ণিমায় শুধু উপহার নয়, নিজেকে একটি প্রতিশ্রুতি দিন। আজ থেকেই সঞ্চয় শুরু করব, আজ থেকেই বিনিয়োগ শুরু করব, আজ থেকেই পরিবারের আর্থিক নিরাপত্তাকে গুরুত্ব দেব। কারণ সত্যিকারের রাখি শুধু হাতে বাঁধা হয় না, সেটা গড়ে ওঠে একটা দায়িত্ব, একটা সঞ্চয় এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে। নমস্কার, আমি সুব্রত পাল। দেখা হচ্ছে আরেকটা পরের ভিডিওতে। ভালো থাকবেন।